এইমাত্র আমরা দেখলাম কিভাবে একটি বিন্দুর স্থানাঙ্ক কার্তেশীয় ব্যবস্থা থেকে পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় প্রকাশ করা যায়। এখন উদাহরণটি অনেকের কাছে একটু সহজ মনে হবে, তাহলে একটা কঠিন উদাহরণ নিয়ে আমরা কথা বলি, যেখানে আমাদের একটু আগে জানা চতুর্ভাগের ধারণাটা বেশ কাজে লাগবে। এখন আমাদের যে বিন্দুটি দেওয়া আছে, ধরে নিচ্ছি বিন্দুটি পি, এই পি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে -1, √3। তো আমরা যদি আগের মতো করে এই মান বের করতে যাই, তাহলে 1, √3 এবং -1, √3 এর মান তোমরা হয়তো অনেকে একই হিসেবে দেখতে পাবে। এখানে আমাদের এই চতুর্ভাগের ধারণাটা একটু সাহায্য করবে। চলো দেখে ফেলি। আমরা আবার বলে নিই, পি বিন্দুটি কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় আছে, সুতরাং পি এক্স ওয়াই দেওয়া আছে, এবং আমরা যখন একে পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় নেব তখন সেটা আর এবং থিটা আকারে প্রকাশ করব। তো স্বাভাবিকভাবে কি হচ্ছে, এখানে আর এর ভ্যালু হচ্ছে √x² + y²। এক্স ও ওয়াই এর ভ্যালু এখানে আমরা দেখতে পাচ্ছি, সুতরাং যদি মান বসিয়ে দেই -1² + √3² ইকুয়াল আগের মতো প্রক্রিয়া করে আমরা পাবো 2। তো আর এর ভ্যালু 2 ঠিকই থাকছে। তো আমরা এখন কত ডিগ্রি কোণ করছে সেটা নির্ণয় করি। আমরা জানি থিটা ইকুয়ালস tan ইনভার্স y/x। এখন বইয়ে সাধারণত যেভাবে সূত্রটি উল্লেখ করা থাকে সেটা হচ্ছে, আমরা আলাদাভাবে দেখে নিচ্ছি, থিটা ইকুয়াল tan ইনভার্স y/x, অর্থাৎ আমরা y/x এর পরম মান বা ধনাত্মক মানটি গ্রহণ করছি। এখন এতে একটা সমস্যা হয়ে যাবে, যখন আমরা ধনাত্মক মানটি গ্রহণ করছি তখন -1 আর 1 এর মাঝে কোনো পার্থক্য থাকছে না। সুতরাং √3/1 এবং √3/1 ও √3/-1 যখন আমরা উল্লেখ করব, তখন কি হচ্ছে, তখন যখন মডুলাস নিব বা পরমান নিব তখন √3/1 চলে আসতেছে। তাহলে কিভাবে বুঝবো যে এটি আমাদের দ্বিতীয় চতুর্ভাগে বিন্দুটি অবস্থান করছে? এক্ষেত্রে আমরা মান বসিয়ে দিই tan ইনভার্স √3 - 1। এখন আমরা আগেই বলেছি -1 √3 অর্থাৎ x অক্ষে মান ঋণাত্মক, x অক্ষ বরাবর সরণের মান ঋণাত্মক এবং y অক্ষ বরাবর সরণের মান ধনাত্মক তখনই হবে যখন বিন্দুটি দ্বিতীয় চতুর্ভাগে অবস্থান করছে। অর্থাৎ এখানে আমরা যে কোণের মানটি পাবো না কেন সেটি হবে দ্বিতীয় চতুর্ভাগের কোণের মান। তো tan ইনভার্স √3/-1 যখন আমরা লিখছি তখন এই কোণটি যে আমরা ক্যালকুলেটরে বসালে যদি √3/1 বসাই তাহলে যে মানটি পাবো তাহলে সেটি হচ্ছে 60 ডিগ্রি। তো এখানে তো 60 ডিগ্রি না, কারণ আমাদের এক্ষেত্রে দ্বিতীয় চতুর্ভাগে এই বিন্দুটি অবস্থান করছে। সুতরাং আমরা করব কি, এক্ষেত্রে আমরা কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় বিন্দুটির অবস্থান দেখি বুঝে নিচ্ছি বিন্দুটি দ্বিতীয় চতুর্ভাগে আছে। সুতরাং যে মানই আসুক না কেন, tan ইনভার্স √3/1 করে যে মানই পাই তার সাথে আমরা 90 ডিগ্রি বা π/2 যোগ করে দেব। সুতরাং এর মান আসবে 60 ডিগ্রি। সুতরাং 90 ডিগ্রি + 60 ডিগ্রি ইকুয়াল 150 ডিগ্রি। সুতরাং এই পি বিন্দুর স্থানাঙ্ক আমরা এখন পাচ্ছি পি -1,3 ছিল, এ থেকে আমরা হয়ে যাচ্ছি পি, আর এর ভ্যালু হচ্ছে 2 এবং থিটার ভ্যালু হচ্ছে 150 ডিগ্রি। তো এভাবে তোমরা বিভিন্ন বিন্দু নিয়ে সেটিকে পোলার ব্যবস্থায় প্রকাশ করতে পারবে এবং তোমাদের অঙ্ক করতে আর অসুবিধা হবে না।